আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এই টেকনিকটি অবলম্বন করলে বাচ্চারাও সবজি খেয়ে নেবে। সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে আমি কিছু লাউ কেটে নিয়েছি, রিং করে নিয়েছি, ভিতরের অংশটা ফেলে দিয়ে হালকা গরম পানিতে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিট পরে উঠিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিব। এবার আমি একটি বলে এখানে একটি মিশ্রণ তৈরি করব নুডলসের। 1 টেবিল স্পুন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, ভিতরের যে মশলাটা আছে ওটা আমি ইউজ করব না, সেজন্য এক্সট্রা মশলা এখানে ইউজ করেছি। ঝালের পরিমাণ কম দিতে চাইলে আপনারা কমিয়ে নিতে পারেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো। এবার আমি 1 প্যাকেট নুডলস এখানে ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব ডিম দিতে হবে 2টি। 1 প্যাকেট নুডলসের জন্য 2টি ডিম এনাফ। এবার একটু মিক্স করে নিচ্ছি। নুডলসটা আমি সেদ্ধ করে নিই। এটা মিক্স করে 10 মিনিটের মতো রেস্টে রাখলে এটা নরম হয়ে যাবে। ভাজার সময় ভিতরের অংশটা ক্রাঞ্চি থাকবে আর খেতে দারুণ লাগবে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি রেস্টে রাখবো। সরাসরি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান দিয়ে আমি 1 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। এখন হালকা একটু অয়েলটা গরম হলে এখানে যে রিংগুলো কেটে রেখেছি সেটা আস্তে আস্তে প্যানে বসিয়ে দিব। পাঁচ থেকে 6টি রিং আমি বসিয়ে দিয়েছি। এখন নুডলসের যে মিশ্রণটা সেটা আস্তে আস্তে রিংয়ের ভিতরে দিয়ে দিব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে আর সেদ্ধ হতে সময় লাগবে। সবগুলো নুডলসের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। সবটুকুন দেওয়া হয়ে গিয়েছে, ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট পরে এবার আমি উল্টিয়ে নিব। এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো এভাবে উল্টিয়ে দিব। লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে লাউ সেদ্ধ হয়ে গিয়েছে। উল্টিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু চেপে চেপে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য লো আঁচে এটা ভেজে নেব। দোনো সাইড ভালো করে এভাবে ভেজে কালার নিয়ে আসছি। এখন আমি আরেকটু উল্টিয়ে এখানে আপনারা ইচ্ছে করলে চিজ অথবা টমেটো সস দিতে পারেন, শুধুমাত্র একটু টেস্টের জন্য। বাচ্চারা যেহেতু খাবে, নর্মালি বাচ্চারা তো চিজ পছন্দ করে, আর এভাবে যদি চিজ দেখে ওরা অবশ্যই খেয়ে নেবে। এখন আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব, আর চুলার গরমেই এই চিজটা মেল্ট হয়ে যাবে। এখন আমি 2 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো, তারপরে উঠিয়ে নিব। একটি সার্ভিং ডিশ নিয়েছি, সবগুলো এখানে ঢেলে দিলাম।
আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।